أعوذ بالله من الشيطان الرجيم وما يعقلها إلا العالمون وأيضا قال إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه أصحاب الصحة أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী বগুড়া জেলার আজকের এই গুরুত্বপূর্ণ উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন দেশ বরেণ্য শীর্ষ ইসলামিক স্কলারবৃন্দ, মেহমানবৃন্দ, নেতৃবৃন্দ এবং বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে উম্মাহ। দীর্ঘ সময় ধরে এখানে আলোচনা চলছে আমাদের করণীয়, আমাদের জিম্মাদারি, বিশেষ করে রিসালাতুল উলামা ফিল আসরির রাহিদ, বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে পট পরিবর্তনের পর উলামায়ে কেরামের জিম্মাদারি নিয়ে অনেক আলোচনা এখানে হয়েছে। সেই দুজনের বক্তব্য শোনার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক শ্রোতা হিসেবে অনেক ভালোই লাগতো। আর ডক্টর আব্দুল সামাদ ভাই এবং শেখ আলী হাসান ওসামা ভাইয়ের কাছ থেকে আমরা আরো বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। এখন মূল যে বিষয়, যে সৃষ্টির শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমাজ সংস্কার, সমাজ সংশোধন, আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনী কাজ করবে, আমার শাহাবুদ্দিন ভাই বলেন গোষ্ঠী, আপনারা সেই গোষ্ঠী, আর আল্লাহর ভাষায় বাহিনী, আপনারা সেই বাহিনী উলামায়ে কেরাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, শিরক কি, বিদআত কি, শিরক বিদআতের মাঝে পার্থক্য কি, পার্থক্য করে সমাজকে শিরক মুক্ত করা, বিদআত মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মানবিক সমাজ গঠনের জন্য যে জিম্মাদারি পালন করবে তারা হলো এই আপনাদের, আমাদের এই গোষ্ঠী, আমাদের এই সমাজ উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেই দিলেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমরা ছাড়া এই বুঝ কারো থাকবে না। এখন যদি বলেন তাহলে ইদানিং তো দেখা যায় ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি তো অনেক চমৎকার চমৎকার কথা বলতেন, উনি তো মাদ্রাসায় করে পাড়া দেননি। মাদ্রাসায় পাড়া দেওয়া মানে কি আলেম? আলেম মানে জ্ঞানী, আলেম মানে যিনি শিক্ষিত, তিনি জানবেন, তিনি বুঝবেন, মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত সম্পর্কে জানবেন, কোরআন জানেন, হাদিস জানেন, ইলম জানেন, আল্লাহকে জানেন, বুঝেন, তাকওয়া অবলম্বন করেন। এই আলেম কি অন্য জায়গায় হতে পারে না? না জুব্বা লাগবে আপনার আমার মতো, ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ পড়া দেখে হনুমান চেনা যায়, কিন্তু মানুষ পড়া, মানুষ চেনা বড় দায়। এই জুব্বাধারী হয়ে যে অন্যায় হবে না, আবার প্যান্ট শার্ট যারা পরে তারা যে ইসলামকে নিজের বডিতে 100% আমল করবে না, এই পার্থক্য কি আছে? তাকওয়া, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে দেখালেন, অতএব তাকওয়ার মাপকাঠি আল্লাহর সাথে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সেই জায়গায় যেতে চাই, আলেম ওলামাদের যে মর্যাদা অতীতে ছিল সেই জায়গায় আমরা আবার নতুন করে ফেরত আসতে চাই। সবক পড়ে সাদাকাতকা, আদালাতকা, আমানাতকা, দিয়ানাতকা, শাজাআতকা, তুরে যা কর ফের দুনিয়া কা ইমামাতকা। আগে পড়েছেন, আবারও পড়তে হবে, আবার আমাদেরকে আমল করতে হবে, সত্যবাদী হবে,
দিনদার হব, আমানতদার হব, ইমানদার হব, বীর পুরুষের মতন সমাজ সংস্কারে বলিষ্ঠ অবদান রাখবো, তাহলে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আবার আপনার আমার হাতে চলে আসবে। সম্মানিত ভাইরা, যুগে যুগে নবী রাসূলদের এই পথ ধরে, নবী রাসূলদের এই পথ ধরে আপনারা যেহেতু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আর নবী রাসূলদের এই পথ ধরে যারা কাজ করেছেন তাদেরকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয়েছে, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে, জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি সহ সকল নির্যাতন আপতিত হয়েছে নবী রাসূলদের উপরে। সুম্মা সালিহুন, নবী রাসূলদের পরে যারা যতটুকু যোগ্য, যতটুকু কাজে আগ্রহী, তারা যত বলিষ্ঠভাবে ময়দানে ভূমিকা পালন করেছেন, তাদের উপরে সেই পরীক্ষা আসবে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা যতটুকু তাকওয়া, যতটুকু তাদের উপরে পরীক্ষা ততটুকু আসবে। বিগত 17 বছর বাতিলের সাথে, বামদের সাথে একদম হাত মিলিয়ে যারা কাজ করেছেন, আবার এখন সেই গোষ্ঠী আবার যদি আবার এই গ্রুপের সাথে, বর্তমান সরকারের সাথে হাত মিলিয়ে কোন রকমের আবার বাঁচতে চায়, বোঝা গেল যে তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে। কালকে একটা ঢাকার অনুষ্ঠান থেকে ওলামা মাসায়েখ সম্মেলন, বিগত সময় 17 বছর যারা পদলাভন করেছে, শিরকের সাথে, বিদআতের সাথে একমত হয়ে কাজ করেছে, সেই গ্রুপ আবার দেখলাম সেখানে বসে গেছে। বাংলাদেশের সকল রন্ধে রন্ধে আবার সব জায়গায় সেই গ্রুপ বসে গেছে। সে আজহারি ভাই বলেছিলেন, একজন খেয়ে গেছে আর তো খাওয়ার জন্য প্রস্তুত আছে। এই কথা বলার পরে তো ওনার বিরুদ্ধে লেখালেখি শুরু হলো। কিন্তু বিষয় হলো তো তা না, বিষয় হলো যে আপনি হকের উপরে থাকেন সব সময়। বিগত সময়ে সন্ত্রাসের পক্ষে, অনৈতিকতার পক্ষে, শিরকির পক্ষে, বিদআতের পক্ষে যারা ছিলেন, আবারও যদি আমরা আবার এখনই আবার চেহারা পাল্টাই এবং পাল্টাই, তাহলে কি তাই হবে ভাই? সবসময় হকের পক্ষে আমরা থাকতে চাই। এই জন্য আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, যদি নবী রাসূলদের তরিকায় আমরা থাকি, অবশ্যই পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, বাসায় ঘুমাতে পারবেন না, আপনার দোকান জ্বালিয়ে দেওয়া হবে, আপনার অফিস থেকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে জেলে ভরা হবে। শাইখুল হাদিসের মতো 86 বছরের মুরব্বিকে রিমান্ডে নিয়ে ওযুর পানি না দিয়ে, তাকে ইফতারি করতে না দিয়ে এবং গরম ডিম দিয়ে ছাকা দেওয়ার এই নজির বাংলাদেশে থাকবে যদি হকের উপরে থাকেন। এরপর আল্লামা মামুনুল হক সাহেবের মতন এরকম একজন মুহাক্কিক আলেমে দ্বীনকে কিভাবে নির্যাতন করা হয়েছে, শুধু আল্লামা মামুনুল হক নয়, আল্লামা বাবুল নগরী রাহিমাহুল্লাহ সহ তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, 2013 সালের সেই ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে, 2021 সালের ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে। অতএব হকের উপরে থাকলে এই পরীক্ষা আসবে। যারা তখনও ভালো ছিলেন, এখনো ভালো আছেন, বোঝা গেল যে আমাদেরকে সংশোধন হতে হবে। আমরা বলবো না যে কোন ভাইয়ের ব্যাপারে সমালোচনা করা যাবে না, কোন ভাইয়ের ব্যাপারে তানকিদ করা যাবে না, তাহকির করা যাবে না, কিন্তু সকল ভাইকে আমরা সংশোধন হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার প্রস্তুত হতে হবে আমাদেরকে। আমি ছোট্ট একটু পিছের ইতিহাস জেনে যুগে যুগে বলা হয়ে গেল। আমরা সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের ইতিহাস সবাই জানেন। আমরা ভারত মহাদেশে দেখেন, ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভারত মহাদেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য এই মহাদেশে সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলেম ওলামাগণ। সবার জানার কথা মনে আছে না? আমরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ থেকে যদি শুনি, বাদশাহ আওরঙ্গজেব তখন ক্ষমতায় ছিলেন। ওনাদের একটা সংস্কৃত ভাষায় ইস্তাটান, রাজদরবার আসতে গেলে সিজদায় যেতে হবে। ইস্তাটান মানে 8 অঙ্গ দিয়ে পূজা করো, ইস্তাটান। আবার একই কথা সম্রাট আকবর করেছিলেন, ইস্তাটান মানে 8 অঙ্গ সিজদা করা হবে। আর সাজদাতু আলা সাবাতা
আ'যা, সাজদা হয় 7 অঙ্গে, মানে কি 2 হাত, 2 পা, 2 হাঁটু আর এই নাক এবং কপাল মিলে, এটা হলো 7 অঙ্গে সাজদা। ওনাদের 8 অঙ্গ, 8 অঙ্গ কি এই মুখ দিয়ে তাদের এই আঙ্গুল চষে। এইটাই ভারতবর্ষের উত্থান হলো। মুজাদ্দিদ আল-হুসাইনি বলে আমি জিন্দেগিতে পারবো না, তাকে জোর করে ধরে আনা হলো, যে এখান থেকে মাথা নিচু করে কমপক্ষে ঢোকেন, স্ট্যাটান না করলে উনি আগে পারবো না, এইভাবে দাঁড়িয়ে গেলেন এবং সেই সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সেই সময় মুসলিম উম্মাহকে একত্রিত করে সম্রাট আকবর অবশ্যই সেই সময় আবার ব্যাক করতে বাধ্য হলেন আনন্দের হুঙ্কারের কারণে। স্ট্যাটান পরে আকবর আবার শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। হিন্দুদের শেষকালে তখন এই সমস্ত ওলামায়ে কেরাম আপনার হুঙ্কার দিলেন, উনি বললেন ঠিক আছে এটা বাদ দিয়ে কি করলেন, ইতিহাসের ছাত্ররা যারা সবাই বলে আছে না বলে আল্লাহু আকবার, ঠিক আছে আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি নেই। কিন্তু যারা রুহানি ওলামায়ে কেরাম, দিনদার ওলামায়ে কেরাম বুঝলে এটা তার শয়তানি, এবং বাদশাহ রাজদরবারে যারা কবি ছিলেন, যারা আলেম ওলামা ছিলেন, আবুল ফজলের মতো সবাই এটাকে জায়েজ ফতোয়া দিলেন। আলেমরা বুঝলেন যে ওনাদের মেমোরেন্ডামে লেখা হয়েছে আল্লাহু আকবার মানে বাদশাহ আকবর সবচেয়ে বড়, এইটা কিন্তু মেমোরেন্ডামে লিখে ফেললেন। লেখার পরে আলেম ওলামা হুঙ্কার দেন না, এটা আমরা মানতে পারি না, দ্বীন ইলাহি সকল ধর্ম থেকে নিয়ে যাওয়া হবে, এটা বাদ দেওয়ার সঙ্গে মাঠে নামবে। আমরা ওই সময় থেকে আরেকটু পরে যদি আসি, বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে, আজকে আমরা হলাম থার্ড ক্লাস, আমরা হলাম কি 3য় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। ওই দিন একজনে বলতে যে একজন ভাই বলল আমি তো নাগরিকও ছিলাম এই দেশে। 2010 থেকে শুরু করে 2025-এর গণ আন্দোলনের আগ পর্যন্ত আমরা কিন্তু এই দেশের নাগরিক ছিলাম না। এইভাবে আলেম ওলামা বসবে একসাথে, এই সাহস কারণ ছিল না, তাহলে তো আমরা এই দেশের মানুষই ছিলাম না। অথচ এই দেশের সকল প্রশাসনকে মনে রাখতে হবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এখানে অবশ্যই আছেন, আপনারা লিখে রাখেন, সরকারের কাছে পৌঁছে দেন, সরকার আসে সরকার যায়, কিন্তু ইসলামী বিধান নিয়ে তামাশা করার অধিকার কারণে এই ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান রেখেছেন ওলামায়ে কেরাম। আল্লামা আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ, ওনার পিতা শেখ আব্দুল করিম দেহলভী, উনি যখন দেখলেন ভারত একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে, শিখ বিরোধের সয়লাভ হয়ে যাচ্ছে, ইংরেজরা এই দেশে একেবারে তছনছ করে দিচ্ছে, উনি বুখারীর দাস শুরু করলেন। বুখারীর দাসে ধারাবাহিকভাবে সরকারের অপকর্ম, প্রশাসকদের অপকর্ম, দেশের পক্ষে, দেশ স্বাধীনতার পক্ষে জনগণকে, মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলে একেবারে ব্যাপক দাসে বুখারী সারা ভারত মহাদেশে ছড়িয়ে দেওয়া শুরু করলেন বিভিন্ন মাধ্যমে। এরপরে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ, সকলে একের পর এক এভাবে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অবদান, তারা বিভিন্ন হালাকায় মজলিসে দেওয়া শুরু করলেন। এবং আমরা সবাই জানি দেওবন্দে ওলামায়ে কেরাম এবং দেওবন্দ ছাড়াও যত ওলামায়ে কেরাম ছিলেন সকলে মাঠে নেমে গেলেন। আলেমদের ত্যাগ অতীতে ছিল, এই সময় অবশ্যই ছিল। আপনারা জানেন মাল্টার দ্বীপে ডজন আলেমদেরকে অ্যারেস্ট করে সেখানে প্রবাস দেওয়া হলো, উনি সহ একদল মুহাক্কিক আলেমদেরকে। আর তখন এমন ছিল বড় বড় আলেমদেরকে ধরে, আমরা তো ছিলাম না, আমরা তো ইতিহাস দেখেছি, আলেমদের লাশ দেখা যেত বিভিন্ন নদীতে আলেমদের লাশ। কোন আলেম খুতবা দিয়েছেন একটু সরকারের বিরুদ্ধে, হকের পক্ষে, শিরকের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, সেই হুজুরের লাশ দেখা যায়। একজন ইংরেজ ঐতিহাসিক লিখলেন, সকাল হলেই দেখতাম নদীতে শত শত আলেমের লাশ। পিকে হিট্টি সহ ইংরেজ ঐতিহাসিকগণ ব্যাপক ইতিহাস লিখেছেন। আলেমরা এই দেশের, এখন আমরা হয়েছি থার্ড ক্লাস, আমরা হয়েছি নাগরিকত্ব নেই। ও সরকার বাহাদুর, আপনারা জেনে রাখেন
ওলামায়ে কেরামের যে অবদান এই ভারত মহাদেশ স্বাধীনতার জন্য, ভারত মহাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য আলেমদের পিছে সবাই কিন্তু কাজ করেছে। আলেমদের পিছে কিন্তু সবার আগে হুঙ্কার দিয়েছেন ওলামায়ে কেরাম। আন্দামান দ্বীপপুঞ্জে যখন আলেমদের একের পর এক তো সবকে হত্যা করা হচ্ছে গোপনে, সেগুলো এখন যারা প্রকাশ্যে আছে সহজত এই বাহিনীকে প্রকাশ্যতা ধরে নেওয়া যায় না। এখান থেকে যদি ওসামা ভাইকে ধরে নিতে চাই তাহলে কি সহজ হবে কোনো প্রশাসনের জন্য? সহজ হবে? কারণ আমাদের বাহিনী এমন বাহিনী, ইসলামের বিরোধীদের সকল শক্তি আছে কিন্তু দুটি শক্তি নেই, চারিত্রিক শক্তি আর ঐক্যের শক্তি। অন্যদের এটা পছন্দ না, সাফল্যের সত্য বলি, অন্যদেরকে সহজে কাজ করা যায়। এখানে যদি চট করে অন্য দলের কেউ হইতো, এখানে হলে একজনকে ধরতে গেলে সবাই এদিকে পালা দাও সত্য। আর আমাদের কি হয়, এক দুটো নীতি গেলে আমরা সবাই যাবো, সবাইকে নিয়ে তারপর যাবো, তোমার সাথে আমরা যাবো। এখন সে কারণে ওলামায়ে কেরামের যে অবদান ছিল, বড় বড় আলেমদেরকে কিন্তু নির্যাতন ওইভাবে গোপনে গুম করতে না পারে তাদেরকে নির্বাসিত করা হতো। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাহমুদ হাসান সহ একদল ওরা হজে গেছেন, হজ থেকে ওখান থেকে ধরে নিয়ে এক মাল্টার দ্বীপে নির্বাসিত করলেন। যেহেতু ব্রিটিশ শাসনের সূর্য ডুবতো না, ছোটবেলা শুনতাম, এদিকে জাপান থেকে শুরু করে যতদূর সূর্য দেখা যায় ততদূর তো তারা শাসন করেছে, অতএব তাদের বিরুদ্ধে কেউ বলতে পারতো না। সে কারণে সেই আল্লামা ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম ওলামাদের 200 আলেমকে কাটিয়ে নিয়ে যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। ইউসুফ থানেশ্বরী ছোট্ট মেয়ে বাচ্চা, যখন শোনা হলো আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে ফাঁসি দিবে না মেরে ফেলবে না জবাই করবে, আলেমদের লাশ আর লাশ দেখা যায় লাইন ধরে ভারতের সেই মা বোনেরা রাস্তা দাঁড়িয়ে আছে। ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম আমাদেরকে আমার এই ছোট্ট বাচ্চার অবস্থা কি হবে, বাচ্চাকে কি করা হয়, ছোট বাচ্চার উপরে ও আমার স্ত্রী, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে এবং আমি আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, সবই ঠিক আছে ইসলামের জন্য। আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হিজরতের সময় বলে গেলেন যে আল্লাহর কাছে সব রেখে গেলাম, আমি আল্লাহর জিম্মাদারি তোমাদেরকে রেখে যাচ্ছি। চোখের পানি শুধু পড়লে হবে না, হকের জন্য, সত্যের জন্য, দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য আমাদের বলিষ্ঠ এবং দায়িত্ব পালন করে যেতে হবে। আলেমদের রক্তের উপরে দাঁড়িয়ে পরে এই স্বাধীনতার সাধারণ ব্যক্তিরা ক্ষমতা দখল করলো, তা করুক। এখানে ইসলামের মৌলিক কিছু জিনিসকে জ্ঞান করার চেষ্টা করলো, যখন এটা চালু করলো একদম কিন্তু হুঙ্কার দিলেন। এই নিয়ে জেল জুলুম মামলা হামলা হইতে হইতে লাস্টে একেবারে তো দেখলেন বাড়ি যাওয়ার আল্লামা মজিদুর রহমানুল্লাহ তাকে তো ফাঁসির অর্ডার দিয়ে দিলেন। এটা ঠুনবৌদ্ধ হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এটা এখনো দাবি সবসময় ছিল। কাদিয়ানিয়াত এই বইটা লেখার পরে তাদেরকে আকাশের বলল, কিন্তু ওই ইতিহাসটা আপনাদের জানা আছে। যখন সারা বিশ্ব থেকে জামাতের কর্ম পরিষদ বসে 30 জন কর্ম পরিষদ সদস্য নিখিল পাকিস্তানের সবাই বসে সিদ্ধান্ত নিল যে আমরা দলীয় স্বার্থে কেন্দ্রীয় লিডার যে বলেন জামাত, আমরা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমিরে জামাতের সিদ্ধান্ত হলো পশ্চিম কাল প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। কত 79 সালে 69 সালে না 69 সালে 10-11 বছর আগে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। অন্যরা হলে তো বলে মর্যাদা জাহির হয়ে গিয়েছে, কারামত জাহির হয়েছে, কারামত দরকার নেই, কিন্তু আসলে এই ঈমান সবাই মিলে শাসন করলে
মাদ্রাসার ভাইরা যারা আছেন এর মধ্যে একটু স্মরণ করে শাইখুল হাদিস ঘোষণা দিয়ে দিল করতে হবে সারা বাংলাদেশে তখন জামাত নেতৃত্ব করেন এরপর আমরা একত্রিত হয়ে অনেক সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম শুরু হয়ে গেল। এই পরবর্তী তত্ত্বাবধায়ক শেষে আসলো আওয়ামী উপদেষ্টা ছিলেন, উনি ঢুকে পড়লেন ভিতরে, বললেন যে টেলিভিশনের রাতে দেখলাম উনি বলতে দেখলাম প্রেস ক্লাবের সামনে হুজুররা ফোর্স করতে তখন মহিউদ্দিন খান সাহেব পরদিন বিবৃতি দিলেন ফোর্স করবে না মানে ফোর্স করে অনেক সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে সবসময় আলেম ওলামাদের পক্ষে। আপনাদের ইতিহাস এই জন্য বলছি, এই বগুড়ায় অবশ্যই এই কাজ তখনও ছিল, এখনো থাকবে। এরপর এই আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে একের পর এক ওই সেই নারী নীতি, এরপর ধর্মহীন শিক্ষানীতি, সব কিছুর প্রতিবাদে ওলামায়ে কেরাম মাঠে ছিল, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। এরপর 13 সালের যে ইতিহাস আপনারা দেখেছেন, যখন শাহ কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই বলে শাহবাগে উৎপাত শুরু হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিই। যেদিন ছাপা বাবা বলে একটা বিশাল ওয়েবসাইট ডেভেলপ করে তারা সেই ওয়েবসাইটে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিভিন্ন নীতি, বিভিন্ন কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ধারাবাহিক সমালোচনা শুরু করে দিল। উম্মাহাতুল মুমিনিন ম্যাক্সিমামদেরকে একেবারে প্রশ্নবিদ্ধ ছবি ছাপিয়ে ছাপা বাবায় ভরে দেওয়া হলো। তখনই মাওলানা মহিউদ্দিন খান বলে আর বসে থাকা যায় না, কাজের লোক ফাটিয়ে যায় না। তখন 12 সাল থেকে একেবারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নাম দিয়ে আপনারা আজকে যে নামে করতেছেন, 12 সাল থেকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। আপনারা জানেন এই মাওলানা মহিউদ্দিন খান, মাওলানা আহমদুল্লাহ শাহ, শাহ আলী বিশ্বাস, মাওলানা জাফরুল্লাহ খান, আব্দুল লতিফ নিজামী সবাই আল্লাহর নামে চলে গিয়েছেন। এই বুড়া বয়সে সবাইকে আমাদের কান ধরে দাঁড় করিয়ে যখন ব্যারিস্টার সারা মাহবুব বললেন যে আপনারা এত মুরব্বী হুজুর, আপনারা কি জন্য আপনাদের একদিন 28টা মামলা জামিন দিলেন? ওনারা বললেন আপনাদের কি জন্য মামলা দিলেন? আহমদুল্লাহ সাহেব তখন লাঠি উঁচু করে বললেন আমরা পুলিশ মেরে হত্যা করেছি, এই মামলা আপনাদের প্রশাসন দিয়েছে। হুজুর আপনারা বসেন, আপনাদের দাঁড়ানো থাকবে না। হাইকোর্ট থেকে সবাই 28টি মামলা একদিনে জামিন দিল। কিন্তু এই হুজুররা কিন্তু মাঠে ছিলেন, আলেমরা মাঠে ছিলেন, জেলে গিয়েছেন। আপনারা জানেন আল্লামা সাঈদীর ফাঁসির হুকুম হবে, ফাঁসি রায় হলো, সাথে সাথে মহাসমাবেশ ডাকা হলো পল্টন ময়দানে। পল্টন ময়দান অনফর্চুনেট জারি করে দিল, পল্টন মোড়ে সবাই আসেন। আপনারা সারা দেশ থেকে যেখান থেকে এসে নামাজ শুরু হতে একবারে 1-1.5 ঘন্টার মধ্যে 313 জন অ্যারেস্ট হয়ে গেল। বাসে নামে কোথায় আসতেন? মহাসমাবেশ, সাথে সাথে অ্যারেস্ট। এইভাবে করতে করতে লাস্টে যখন সমাবেশ করতে দিল না, এই বুজুর্গ হুজুররা সবাই মিলে আমরা প্রেস ক্লাবে ঢুকলাম যে সাংবাদিক সম্মেলন করে আগে হরতাল ঘোষণা দেওয়া হবে। হরতাল ঘোষণা দিয়ে কেউ আর বের হতে পারল না, সবাইকে ওখানে অ্যারেস্ট করে ফেলল। সব জানা আছে 12 সালে মানে 12 সেপ্টেম্বর সম্ভবত। যাই হোক, তারপরে তো হরতাল পরের দিন ঘোষণা দেওয়া হলো, যারা ছিল তারই ঘোষণা দিল। কিন্তু কেউ ঘরে বাড়ি আর থাকতে পারতো না। এই আলেম ওলামা সবাইকে সাথে নিয়ে সব দল এক পথে এসে একটি দল বলে উঠলো যে এখানে জামাতের প্রভাব বেড়ে গেছে, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। ঠিক আছে, তাহলে কি না হবে? ওনারা ওই হরতালের দিন ঘোষণা দিলেন যে আমরা এই দলে থাকবো না, জামাতের প্রভাব বাড়ছে। তো ঠিক আছে, জামাত দরকার নেই, কিন্তু ইসলাম দরকার। তখন হলো ইসলামী সমমনা 12 দল, সবাই মনে আছে না? আপনার সারা দেশে কিন্তু মিছিল মিটিং হয়েছে। এরপর করতে করতে 13 সালে যখন ক্র্যাকডাউন শুরু হলো ইবাদতের সেই আন্দোলন, আপনাদের সবাই জানেন ইবাদত যাত্রা শুরু করে কিন্তু এই সম্মিলিত ওলামা মাশায়েখের মাধ্যমে। জানেন কিনা, যখন 12 সালে কাদের মোল্লার ফাঁসি চাই ছাপা বাবা দিয়ে যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে, তখন এই পীর জঙ্গি মাজারে
ওই মাদ্রাসায় ডাকা হলো সব আলেমদের পরামর্শ সভা যে আসলে এইভাবে করণীয় কি। তখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার নেতৃত্বে বসা হলো, সবাই বসে বসে তখন আলোচনা হচ্ছে, শুধু বক্তৃতা, সবাই বক্তৃতা। এক পর্যায়ে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনি অসুস্থ ফিল করলেন, চলে গেলেন। মানে মহিউদ্দিন খান বললেন না, আসলে ময়দানে কিছু করতে হবে। ওখান থেকে এসে সেদিন আমরা বসলাম এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলন। সেখানে ওই থাবা বাবার এই চিত্রগুলো দিয়ে এখন থেকে সিরিজ আন্দোলন হবে। সেই আন্দোলনের মাধ্যমে এরপরে আন্দোলনের মাধ্যমে বলা হলো যে তাহলে 1 মার্চ হাটাদারিতে সব মোতায়েনের সমাবেশ হোক। সেখানে আমরা পরিস্থিতি নির্ধারণ করি। 1 মার্চ সমাবেশ হলো। 9 মার্চ সেই 13 সালে সেদিন সম্মিলিত হেফাজত ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এর আগে 10 সালে একটা মিছিল হয়েছিল, শুধুমাত্র এরপর কোনো কার্যক্রম নেই। আনুষ্ঠানিক যাত্রা শুরু হাটাদারি থেকে। এরপর কর্মসূচি ঘোষণা হলো যে রসুলের বিরুদ্ধে এত কিছু, সামনে রিসালাত সম্মেলন সারা দেশে করা হবে। সারা দেশে এই বগুড়া আপনারা সাক্ষী, বগুড়ার মঞ্চতৈরি, মিছিল, মিটিং, হরতালের পক্ষে যা করেছেন আপনারা, ব্যানার থেকে শুরু করে সব বাধাই করেছেন আর বক্তৃতা দিয়েছেন। ওসামা ভাই মার্কা যারা বড় বড় আলেম ওলামা তারাই দিয়েছেন। আপনারা অনেক সময় অভিযোগ করেছেন ভাই আমাদের তো মঞ্চে উঠতে দেয় না। আমাদের সিদ্ধান্ত ছিল মঞ্চ দরকার নেই, মঞ্চে ওনারা থাকুক, হরতালের মিছিলের সামনে ওনারা থাকুক, মঞ্চ তারা বক্তৃতা দেখ, আপনারা বাস্তবায়ন করবেন, খরচ যা হয় আপনারা করবেন। এই শাহাবুদ্দিন ভাই তখন এখানকার ধর্মদার ছিলেন, ওনাদেরকে বলা হয়েছে শাহাবুদ্দিন ভাই, সারা দেশের শাহাবুদ্দিন ভাই যারা আছে আপনারা ওনাদের যা খরচ ব্যবস্থা করেন, কষ্ট করে ভিক্ষা করে চান্দা তুলে তাদেরকে ব্যবস্থা করেন। বাংলাদেশে ইসলাম টিকাইতে হবে। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, মহিউদ্দিন খান কামতেন বলতেন এই দেশে ইসলামের নামে আর কেউ চলতে পারে না। বাবাজিরা আমাকে নানা রাখতে, তারা তুমি বাঁচে থাকো, আমরা তোমাদেরকে নিয়ে কাজ করে যাবো। সেভাবে কিন্তু এই কাজ চলে গিয়েছে। মুফতি আলী রাহিমাহুল্লাহ ওনারা সবাই একসাথে ছিলেন, সবাই একসাথে ছিলেন। প্রেক্ষাপটে না পরে যুক্ত হলো সমনা বারোদাও হেফাজত। সেই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে হলো সারা রিসালাত সম্মেলন। সারা রিসালাত সম্মেলন করে 14 এপ্রিল ছিল ঢাকার মহাসমাবেশ। সেই মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হলো এখন থেকে আরো 1 মাস সারা রিসালাত সম্মেলন হয়ে 5ই মে ঢাকার সকল প্রবেশদ্বারে আমরা অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন উচ্চারণ করা না হবে ততক্ষণ আমরা ঢাকা অবরোধ ছাড়বো না। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু হেফাজত সারা দেশ থেকে আসলো। আপনারা জানেন এরপরে হলো ইতিহাস। এরপর কোন ভাবে কতিপয় সেই আবুল ফজলের দোসররা তারা কিন্তু একাকার হয়ে সরকারের কাছে, আমরা তখন বেলুদি ছিল যখন পুলিশ কমিশনার, আমরা একটা প্রোগ্রামের অনুমতি ছিল 1 সপ্তাহ আগে যে জি হুজুর করতাম, ভাই অনুমতি দেন, সরাসরি তার অফিস চলে যেতাম, মনে করতাম এবার মানে অ্যারেস্ট, তারপরে যাইতে হতো। এরপর শেষ মুহূর্তে অনুমতি দিত, 1 সপ্তাহে দর হতে পারে বাইতুল মোকাররম মিছিল, উনি অনুমতি দিতেন জমা রাখতে আমাদের ভাইয়ের সহযোগী হতো। সেই অথচ সেই 5ই মে 13 সালে অনুষ্ঠান আপনার টেলিভিশনে দেখছেন, সারা বাংলাদেশ থেকে লোক এলো কারণ হয়ে ঢাকার পরিবেশ দখল করে নিয়েছে। কিন্তু হঠাৎ সকাল 10টা দেখা গেল যে জোরের পর মহাসমাবেশ শাপলা দপ্তরের অনুমতি আপনার কাছে কে চাইলে সকল টেলিভিশনে দেখাচ্ছে। এবং সেই শাপলা দপ্তরের রাতের আধারে কিভাবে গণহত্যা শুরু করে দিয়েছে, কিভাবে গণহত্যা চালিয়েছে। এরপর ধারাবাহিকতায় কম সব বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মাদ্রাসা ছাড়া, বগুড়ার জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসার ইতিহাস আপনারা সবাই ভালো জানেন। বড় বড় মাদ্রাসা কোনো মুক্তার ঘরে বাইরে এবং কোনো, আমি গোপনে আমরা একটা টিম যে কারোর বাথরুমের মধ্যে, কারোর ঘরের ছোট্ট চিপায়, কেউ ধরেন ঢাকা এয়ারপোর্টের পাশে ছোট কয়েকটা মাদ্রাসা, ওই মাদ্রাসার বাচ্চাদের সাথে এতিমের মতো, ভিক্ষুকের মতো এভাবে জীবন কাটিয়ে বিশাল জাতির অনাময় করা সেই 13 সালে। এরপর আস্তে আস্তে আমার ঘুরে দাঁড়িয়েছে। লাস্টে এই কথা নিয়ে শেষ করছি যে লাস্টে তো খবর 2021 সালে ভারতে কলা কাটা কচু কাটা করা হচ্ছে মুসলমানদের, সবাই জানেন। তখন আবার হেফাজত থেকে বলা হলো আমরা মাঠে নাম, ঘোষণা দেওয়া হলো যে মোদি তুমি আসো, অসুবিধা নেই, কিন্তু ভারত, মোদি তো আসার কথা ছিল ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করো। এই অজুহাতে হুজুরদেরকে কিভাবে হত্যা করা হয়েছে হাটাদারি
ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় কিভাবে হত্যা করে আবার ঘর বাড়ি পাওয়া করা হয়েছে। এরপর এই 24-এর গণ আন্দোলনে তারাবির কথায় আলেম ওলামা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকে এনসিপি আর যাই বলেন না কেন ভাই, আপনারা তো ময়দানে কাজ করেছেন, আপনারা জানেন। বিশেষ করে এই ঘটনা না বললেই নয়, বিশেষ করে ওই 1 জুলাই থেকে জুলাই শেষ পর্যন্ত আর আগস্টের 1 তারিখ থেকে ওলামারা যেভাবে মাঠে নেমেছেন, শাহাবুদ্দিন ভাই তখন ঢাকায় ছিল, উনি তো দেখছেন আলেমদেরকে কিভাবে মাঠে নামানো হয়েছে। বড় বড় এরকম মুফতিদেরকে, বড় বড় ইসলামী মার্কাদের হুজুরদের কাছে সকালে বৃষ্টি, এদিকে বৃষ্টি, এদিকে জরুরি অবস্থা, কারফিউ, এরপর লকডাউন, শাটডাউন, এর ভিতরে পানি দিতে যে বড় বড় হুজুরদের কাছে যে তাদের গোলামদের ছাত্রদেরকে নামতেন, শহীদ হয়েছেন। এবং 4 আগস্ট বাইতুল মুকাররম থেকে যে মিছিল করে যাওয়া হবে আমাদের সেই শাহবাগ চত্বরে এবং শহীদ মিনারে, প্রথম নারায় তাকবীর দিয়েছিল 5 জন আলেম। তখন কিন্তু অন্য কোন দলকে মাঠে দেখা যায়নি। 5 জন আলেম ছাত্র জনতার সাথে একাকার হয়ে মিছিল করে সেদিন কিন্তু 13 জন শহীদ হয়েছেন। বাইতুল মুকাররম থেকে সেই ইফতার ছাত্র হাফেজ প্রেস ক্লাব পর্যন্ত সব ইতিহাস আছে, বই পেয়েছেন আপনারা। এরপর শাহবাগ পর্যন্ত আসা হলো। এরপর 5 আগস্ট তখন নেট বন্ধ, সবই বন্ধ, জানেন তো সবাই। খান ভাই তখন ছিলেন আপনাদের দায়িত্ব, আলেম আমাদের দায়িত্ব ছিল। মাওলানা রফিকুল ইসলাম খান ভাই শুধুমাত্র ভিপিএন চালু করে সারা রাত নেট বন্ধ, ভোর রাতে তাহাজ্জুদের সময় আমাকে বলে যে আজ সর্বশেষ আমার যেতে হবে। ভাই এমন অবস্থা, এরপরে কি হবে? আর থাকতে পারবে না ইনশাআল্লাহ, আর থাকতে পারবে না, আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে ধরুন মানে সেদিন আপনারা সেই ঢাকা শহরের প্রবেশদ্বার সাইনবোর্ড থেকে এদিকে আমাদের যাত্রাবাড়ি পর্যন্ত ছাত্ররা জনতা একাকার হয়ে কিভাবে শহীদ হয়েছে, হেলিকপ্টারে গুলি খেয়েছেন দেখেছেন। এদিকে পোস্তেপাড়া ব্রিজ থেকে এদিকে সেই পর্যন্ত ঢাকা শহরের সমস্ত প্রবেশদ্বারে কিভাবে তারা আলেম ওলামারা মাঠে নেমেছেন। অতএব আসুন আমরা দেশ রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা এবং ইসলামের বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যুগের শুরু থেকে ছিল, আজও